হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোটামুটি লাইফ। আজকে বেশ একটু রাতের দিক থেকে ব্লগটা শুরু করলাম। তার কারণটা হচ্ছে আমি জাস্ট প্যাকিংটা কমপ্লিট করলাম আমাদের কালকের ট্রিপের জন্য। সো ট্রিপটা হচ্ছে যেটা আমরা আগের ব্লগে বলেছি, আমি তনয়া, রাহুল, কাজরি, ব্লু আমরা একসাথে সবাই যাচ্ছি শিলংয়ে। সো কাল সকাল সকাল ভোর 4টের সময় উঠে উই উইল ক্যাচ আপ টুগেদার আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো এয়ারপোর্টের দিকে। গুড মর্নিং এভরিওয়ান, আমি রেডি হয়ে গেছি। এবার রাহুল কাজরি চলে এসছে। এবার আমরা একসাথে জয়েন হয় যাবো এয়ারপোর্টের দিকে। সো উই আর অলরেডি অন টাইম, সব কিছু টাইমে রয়েছে। জাস্ট আমাদের পৌঁছাতে এখান থেকে 1 ঘন্টার মতো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি এখানে গুয়াহাটিতে রয়েছি। একটু যেমন দেখলে মিঠুনরা অলরেডি বেরিয়ে গেছে, ওরা আসছে ফার্স্টে গুয়াহাটি, এখান থেকে তারপর আমরা বেরোবো ফর শিলং। তো সকাল মোটামুটি এখন বাজে 5টা, ওরা বেরিয়ে গেছে তাই আমি উঠে গেছিলাম এক্সাইটমেন্টে আর কি, যে কখন আসবে। কারণ ইট হ্যাজ বিন লং, আমি অলরেডি একা একা অফিসের কাজের জন্যই ফার্স্ট ডিব্রুগড় গুয়াহাটি করছি। অলরেডি 4 দিন হয়ে গেছে মিঠুনের সাথে দেখা হয়নি, এবং একটা লং মানে বাড়ি থেকে বাইরে। তো এবার একটু হোমসিক লাগছিল, তার আগেই গুড দ্যাট দে আর কামিং, তাই জন্য প্রচণ্ড এক্সাইটেড। আর অফিসের কাজ টাজ করে ফাইনালি এবার ছুটি পাওয়া গেছে, তাই জন্য আরও বেশি এক্সাইটেড। কারণ ফাইনালি দ্য হলিডে বিগিনস। অনেক দিন ধরে প্ল্যান করা যে ট্রিপটা আমাদের, ফাইনালি ট্রিপটা আজকে শুরু হচ্ছে। তো খুব 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 এক্সাইটেড সেটার জন্য। তাই আরামসে আমি ঘুমাতেই পারতাম, এমনি অফিস থাকলে ঘুম ভাঙে না, আজকে ছুটির দিন ঘুম ভেঙে গেছে, মানে ঘুরতে যাবো বলে যা হয় এক্সাইটমেন্টে। এটা বরাবর ছোটোবেলা থেকে আমার প্রবলেম, মানে যদি কাজ থাকে, যদি স্কুল থাকতো যখন ছোটোবেলায় ছিলাম, যখন স্কুল কলেজ ছিল, বা ইভেন অফিসের দিনেও কিছুতেই সকালবেলা ঘুম ভাঙতে চায় না, কোনো রকমে মানে উঠি। আর সেখানে আজকে 5টা বাজতে না বাজতে, মানে ইনফ্যাক্ট আমার 4:20 থেকে ঘুম ভেঙে গেছে। তো তারপর মিশুকে ফোন করলাম, ওরা রেডি হয়ে বেরোলো। তারপর বললো এখন ওরা জাস্ট ঢালাই ব্রিজ ক্রস করছে, মানে আমাদের বাড়ির ওখানে একটা জায়গা, ওখানে ক্রস করে গেছে, ওরা মিট করে নিয়েছে, বেরিয়ে এখন অন দ্য ওয়ে আছে। আর কিছুক্ষণ পরেই ওদের সাথে দেখা হবে। তো আমি ভাবলাম যখন ঘুম ভেঙেই গেছে আর বেশি ডিলে না করে আমি রেডি ফেডি হয়ে, চান টান করে রেডি হয়নি, আমি অলরেডি বেডটা একটু ঠিকঠাক করে দিয়েছি। কারণ ব্লু যেহেতু আসবে, ব্লুও তো একটু এখানে মানে ওটাই ওয়াজ দ্য পারপাস, যে একটু ওরা যেহেতু এতটা লং জার্নি করে আসছে, বিফোর মুভিং টু শিলং ওরা এখানে একটা ব্রেক নিয়ে একটু ব্লুকে একটু কাজরি খাইটাই দেবে, ওরাও একটু ফ্রেশ হয়ে নিতে পারবে, মিঠুন, রাহুল, কাজরি। তারপর আমরা এখান থেকে বেরোবো, তাই আমি বেডটা মোটামুটি একটু ক্লিন করে দিলাম। এবার গিয়ে চটপট করে স্নান করে নেবো, করে নিয়ে ততক্ষণে আই গেস ওদের বোর্ডিংয়েরও টাইম হয়ে যাবে। তো ব্রেকফাস্ট আজকে করবো না, আজকে আমি ভেবেছি এটা যে ওরা এলে যেহেতু এখানে ব্রেকফাস্ট রুম সার্ভিসেই বলবো, বিকজ আমার যেটা মানে হোটেলের ব্রেকফাস্ট ওরা একজনেরই আছে, যেহেতু আমার সিঙ্গেল অকুপেন্সি নেওয়া ছিল। তো একসাথেই ব্রেকফাস্ট করবো, ওরা সবাই এলে রুম সার্ভিস নিয়ে নেবো। তো সাথে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে আমাদের লাগেজ, প্রায় ক্লোজ টু 50 কেজি যাচ্ছে লাগেজ। এবার দেখা হবে লাগেজের সাথে গুয়াহাটিতে। ফাইনালি আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেল, আর আমরা এবার বসে আছি, আমাদের ফ্লাইট ছাড়বে। আর হাতে আমাদের আছে প্রায় 1 ঘন্টার মতো বোর্ডিংয়ের জন্য। তারই মাঝখানে যেহেতু আমরা খুব সকালে বেরিয়ে চলে এসেছি, কিছু খাওয়া দাওয়া হয়নি, তো আমরা এখন নিতে এসেছি কফির জন্য এখন ওয়েট করছি। লেটস সি, 5 মিনিটের মতো মোটামুটি মানে ওয়েটিং টাইম, দেন উইল হ্যাভ আওয়ার কফি। আমার স্নান হয়ে গেছে, আমি একদম রেডিও হয়ে গেছি, যেমন তোমরা দেখতে পাচ্ছ। মিঠুনদের সাথে কথা হলো কিছুক্ষণ আগে, ওদের ফ্লাইট অলরেডি ওরা বোর্ড করে গেছিলো, তো এতক্ষণে ছেড়েও দিয়েছে। তো প্রবাবলি ইন আনাদার 15-20 মিনিটস ল্যান্ড করে যাবে গুয়াহাটিতে, অ্যান্ড দেন ওখান থেকে 45 মিনিটস লাগবে আমার হোটেলে পৌঁছতে ওদের। তো বাস, তো ওই জন্য ওয়েট করছি, রেডি ফেডি হয়ে। প্যাকিংও আমার ডান, রুম ক্লিন করে রেখেছি, এলে যাতে ওদের কোনো অসুবিধা না হয়। আমরা সবাই ফ্লাইটে ব্লু জুতো খুলে শান্ত। হ্যাঁ, এখন কমফোর্টেবল ওয়েট করছি কখন তনয় আসবে। এই ব্লু এর পায়ের নিচে একটু সুরসুরি দিয়ে গেলে আমার পাটা এগোবে, আমার পেছনে। ও কিন্তু সুরসুরিতে একটু ব্যাক করে না, তারপরে একটু করে পাটা এগিয়ে দেবে, আর একটু দাও, একটু দাও। এটাকে বলে ফ্লাইং হাই। कृपया ध्यान दीजिए, अब हम उड़ान के लिए तैयार हैं। अब हम उड़ान के लिए तैयार है। और कुर्सी की पेटी नीचे ब्रह्मपुत्रा जॉइंटটা রয়েছে এখানে, এটা জেনারেলি দেখা যায় না ক্লিয়ারলি।
বোঝাই যাচ্ছে যে গুয়াহাটিতে বেশ ভালো বৃষ্টি হয়েছে, সব জায়গায় জায়গায় জল জমা হয়ে আছে পুরো খেতে। আকাশটা বেশ কালো হয়ে গেছে, জানি না আমরা নেমে হয়তো বৃষ্টি পেতে পারি। এবার ল্যান্ডিং এর দিকে। তো ফাইনালি পৌঁছে গেছি গুয়াহাটি। এবার আমরা যাচ্ছি লাগেজ কালেক্ট করতে। তনয় ওখানে হোটেলে ওয়েট করছে, ব্রেকফাস্ট করেনি, ও তো ভোর 4টে থেকে জেগে আমাদের সাথে সাথে। তো চলো যাচ্ছি এবার হোটেলের দিকে। গাড়িকেও ফোন করে নিয়েছি, গাড়ি অলরেডি চলে এসেছে, বাইরে ওয়েট করছে আমাদের জন্য, জাস্ট লাগেজটা পাওয়া অবধি ওয়েট করা। এটা হচ্ছে আমাদের এবার শিলংয়ের রাইড। এই গাড়িটাতেই আমরা নেক্সট 5-6 দিন কাটাবো। আর আমাদের সাথে রয়েছে ড্রাইভার লাম। ফাইনালি আমরা চলে এসেছি তানার হোটেলে, আর এখন যাচ্ছি ওর রুমে। এই তো 621 বেরিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে থাকা উচিত ছিল ওয়েলকাম করার জন্য। আরে খোল রে। কি রে এতক্ষণ কি করছিস? হ্যালো হ্যালো, গুড মর্নিং। ব্লগ করছে একসাথে। হ্যাঁ বুলু নাইয়া ওয়েলকাম। আচ্ছা, এখান থেকে ওরা ফ্লাইট থেকে অনেক স্যান্ডউইচ নিয়ে এসেছে। এইটা আছে? স্যান্ডউইচ ও আর আচ্ছা, this is muffin. মাফিন এনেছে। মাফিন আমি দিয়েছে, এইখানে স্যান্ডউইচ আছে। আচ্ছা, এখানে আমি কাজরি বললো ও হালকা কিছু খাবে, বিকজ লং জার্নি আছে, তো ওর জন্য ব্রেড টোস্ট আনানো হয়েছে। আসলে পনির পরাঠাটা আমি খাবো না, ওই জন্যই। মানে কাজরি আলু পরোটা বলেছিল, আমি ওখানে রুম সার্ভিসে বলেছি, ওরা বললো আলু পরোটা নেই। আমি বললাম যা আছে সেটাই দাও, ওরা পানির দিয়েছে, কাজরি সেটা খাবে না। ওই জন্য আমার কাছে কালকে ডিনারের একটু মাটনও ছিল, সেটাকেও আমি দিয়েছি একটু গরম করতে। সেটা খেতে পারি। সকাল সকাল মাটনও। এটা কি আদৌ হ্যাঁ, হ্যাঁ। পনির না আলু রে? না না, পানির বললো আজকে দেখ আলু আর পানির মিক্স করেই দেবে। এই যে বাবা ব্লু কথা বলছে, অনেক কথা বলছে, খেয়ে দিয়ে এনার্জি পেয়ে গেছে। এই যে এটা হচ্ছে পনির পরাঠা আছে। তো আমি এখানে এসেছি রিসেপশনে অ্যাকচুয়ালি একটু আমাদের পেমেন্টগুলো, মানে আমার যে রুমের যে বিলটা ছিল ওটা সেটেল করতে। ওরাও এসে গেছে একসাথে, এবার এখান থেকে চেক আউট করবো, জাস্ট সেটেল করার জন্য ওয়েট করছি এখানে। হয়ে গেলে তো সবাই রেডি, জাস্ট গাড়িও রেডি আছে। গাড়ির ডিটেলস, গাড়ির পেমেন্টের ডিটেলস সব কিছু আমরা নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। সো এই গাড়ির ব্যাপারটা আমি বলে দিই আপনাদেরকে। এই গাড়িটা আমরা এখান থেকে নিয়েছি, যেটা আমাদের একদম গুয়াহাটি এয়ারপোর্ট টু গুয়াহাটি এয়ারপোর্ট হিসাবে বুক করা হয়েছে। পার ডে এটা আমাদের 5000 করে লাগছে। গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছে আপনারা চাইলে অবভিয়াসলি ডিরেক্ট শিলংয়ের অনেক শাটল এবং অনেক ক্যাব হায়ার করতে পারেন। এটাতে ওরা আমাদের সাইট সিইং এবং ট্রাভেল গুয়াহাটি টু গুয়াহাটি পুরো ইনক্লুডেড। এখন আমরা ডিরেক্ট যাব হচ্ছে শিলং, কিন্তু অন দ্য ওয়ে আমাদের যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে একবার একটা দুটো সাইট সিইং করতে হয়ে যাব। দুটো স্টপ প্ল্যান্ড আছে ডিপেন্ডিং অন দ্য টাইম অ্যান্ড ওয়েদার। ফার্স্টে ইচ্ছা আছে উমিয়াম লেক, এবং তারপর যদি টাইম থাকে তাহলে শিলং পিক ভিউ একটা পয়েন্ট আছে, তাহলে সেই পয়েন্টটায় যাব তারপরে। সো ফাইনালি এরপর আমরা বেরিয়ে গেলাম শিলংয়ের পথে। আর এটা হচ্ছে হাইওয়ে, এখান থেকে শিলং লেগে যাবে কমপ্লিটলি 3 ঘন্টা, কিন্তু আমরা মাঝখানে উমিয়াম লেকে কিছুক্ষণ দাঁড়াবো, তাই ওখানে একটা পিট স্টপ নিয়ে আমরা এগিয়ে যাব শিলংয়ের দিকে। তো আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এই রাস্তাটায়, এই রাইট সাইড অফ দ্য হিল, মানে এই দিকটা হচ্ছে মেঘালয়, আর এই বাদিকটা যদি দেখি এই বাদিকটা হচ্ছে আসাম। আমরা নেমেছি এখানে একটা মানে যাওয়ার পথেই, শিলং যাওয়ার পথেই হাইওয়েতে এক জায়গায় নেমেছি। এটা হচ্ছে এখানকার খুব ফেমাস হচ্ছে দুটো জিনিস, যেটা মিঠুন বললো, কারণ ও এখানে যেহেতু হাফ লোকাল হাফ অফিসের কাছে এসে এসে এক্সপিরিয়েন্স। তো এখানে এই ফ্রুটসের মধ্যেই আনারস আর কাজু খুব বিখ্যাত এখানে। তো আমরা আনারস ট্রাই করবো বলে নেমেছি এখানে। এরই সাথে এখানে অনেক কিছুই আরও আছে, কলা রয়েছে, মোচা রয়েছে, অনেক কিছুই রয়েছে। এগুলোকে আনারসের চোখ বলে। এখন টক নেই আনারসটা, না ফাটাফাটি খেতে ভাই, মিষ্টি অ্যামেজিং, জুসি জুসি, ভীষণ জুসি। এটাতে আবার এরকম সব ইয়েও ছড়িয়ে দিয়েছে, মশলা। ভালো মিষ্টি, পুরো মিষ্টি। আমি একটা ওকে দিয়ে দিই। অ্যামেজিং অ্যামেজিং, ভালো খেতে গো, সুপার। পাইনাপেল খেয়ে এবার বেরিয়ে পড়লাম আমরা উমিয়াম লেকের উদ্দেশ্যে। উমিয়াম লেক যাওয়ার পথেই
একটা ভিউ পয়েন্ট পেলাম যেখান থেকে এই অপূর্ব একটা দৃশ্য দেখা গেল। চারিদিকে পাহাড়ের মধ্যে একটা ছোট্ট লেক এবং ওপরে ঢাকা পুরো মেঘ, কি অপূর্বই দৃশ্য। কিন্তু যাওয়ার পথে খুব বাজে একটা জ্যামে ফাঁসলাম জানো। সামনে কোনো ব্রিজ কনস্ট্রাকশন হচ্ছে, তার জন্য দেখো কি সাংঘাতিক একটা জ্যাম পড়েছে। তো এবার অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তো আমরা এখন উমিয়াম লেকে এসেছি। এটা উমিয়াম লেকের এন্ট্রির আগে এখানে একটা টিকিট কাউন্টার আছে, যেখান থেকে আমাদের এখানে টিকিট নিতে হবে। তো টিকিটের জন্য অনেক রকমেরই অপশনস রয়েছে। Lam, you will stay here or you will go inside? Sorry? They won't charge for They him. won't charge for you. Okay, 4 tickets. তো এখানে আরো অপশনস আছে, দেখতে পারো, বোটিং রাইড, চিলড্রেন্স পার্ক, স্ন্যাক কাউন্টার, cash. এগুলো সব ফেসিলিটিস গুলো রয়েছে এন্ট্রির সাথে, যেগুলো আমরা পাচ্ছি। কার্ড পেমেন্টস এবং ইউপিআই পেমেন্টসও আছে এখানে অ্যাভেলেবেল। তো যদি মনে করো যে তোমরা ক্যাশে পে করতে পারছো না, এখানে কার্ড আর এই যে স্ক্যানার লাগানো আছে, সেটাও অ্যালাউড আছে। তো কত করে লাগলো আমাদের? আমাদের 4টা 60 টাকা করে, 60 টাকা করে এক একটা টিকিট অ্যাডাল্টের। আর গাড়ি যদি থাকে তো ড্রাইভারের জন্য ওরা চার্জ করে না, ওটা কমপ্লিমেন্টারি। ওকে। ওয়েদারটা কি সুন্দর না এদিকে? হ্যাঁ, পুরো মুডটাই আলাদা করে দিয়েছে। মেঘলা একদম ওয়েদার, চিপচিপ কোনো ফিলই হচ্ছে না, কোনো হিউমিড নেই, কিছু না। দারুণ ওয়েদারটা। কি হয়েছে? আমার তো উমিয়াম লেক সুন্দরই লাগে, ভীষণ সুন্দর জায়গা, খুব সুন্দর। আর মানে ওয়েদারটার জন্য আরো বেশি ভালো লাগছে। ওয়েদারটা এত সুন্দর, ওয়েদারটার জন্য আরো বেশি ভালো লাগছে। এদিকটা হচ্ছে কার পার্কিং। কার পার্কিং প্লাস আমাদের এখান থেকে নেমে যেতে হবে, বা গাড়ি পার্ক করে আমাদের যেতে হবে। এত সুন্দর একটা জায়গা সারাদিন কাটানো যায় এখানে। সামনে পুরো লেক। ক্যামেরাতে নিচ অব্দি গাড়ি যাবে না না রে? তো ফাইনালি লেকের দিকে পৌঁছে গেছি, এবার আমরা যাচ্ছি নিচের দিকে। দিস ইজ দ্য লেক। দুপুর যে 1:30 বাজছে, কেউ বলবে না যে দুপুর 1:30 বাজছে এখানে। ওয়েদারটা মনে হচ্ছে বেশ, সন্ধ্যে 5টা 5:30 বেজে গেলে যেমন একটা কালার হয়ে যায় পুরো আকাশের, ঠিক সেরকমই বিউটিফুল। সো ফাইনালি আমরা চলে এসেছি উমিয়াম লেকের মেন ভিউ পয়েন্টে। দিস ইজ দ্য প্লেস। আমি একবার ঘুরিয়েও দেখাচ্ছি ক্যামেরা। এখানে তানায়া ব্লুকে নিয়ে ডান্স করছে। ব্লু এখানে বেশ হাসি হাসি মুখ, ওয়েদারে বেশ মজা পেয়েছে, বল ডান্স করছে এখানে। আমি তবে একবার লেকটা দেখিয়ে দিই সুন্দর করে। লেকটা আমি লেফট দিয়ে শুরু করছি, যদি দেখাই। এদিকে একটা ওল্ড রেক পড়ে আছে, পুরোটা মেঘলা হয়ে বসে আছে। এই ভিউটার জন্য এখানে আসা, এই ভিউটার জন্য এতক্ষণ ওয়েট করা। জাহাজ, তো ফাইনালি তানা কেমন মজা হচ্ছে বলো? দারুণ লাগছে। মানে যেরকম সুন্দর জায়গা, সেরকম সুন্দর ওয়েদার, তাই না? আর এত সুন্দর একটা কোম্পানি থাকলে কি অসুবিধা হয়? হ্যাঁ, চলো আবার আর নাচবো। বৃষ্টি তো হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব সুন্দর ওয়েদারটা লাগছে, আর জায়গাটা সত্যি মানে খুব পিসফুল, কোনো চেঁচামেচি আওয়াজ কিচ্ছু নেই, খুবই পিসফুল। তো বেশ ভালো লাগছে। আমরা প্রচুর ফটো সেলফি তুললাম। এবার এখন ওইদিকে একটা ফুড জোন টাইপের রয়েছে, ওইদিকে হেঁটে যাচ্ছি এখন। কাজুরি আছে ব্লুকে নিয়ে। ব্লু, হ্যালো। হ্যাঁ, খিদে পেয়েছে, চলো খেতে যাবো। এবার যাবো, এবার হয়ে গেছে। সো উমিয়াম লেকের আমরা এই জায়গাটাতে অনেকক্ষণ ছিলাম, প্রায় 1 ঘন্টা আমরা এনজয় করেছি এখানে, ঘুরলাম। এত সুন্দর জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, বাট কি করবো, আমাদের এর আগে আবার এগোতে হবে। এরপর আমরা যাচ্ছি এখান থেকে ডাইরেক্টলি শিলংয়ে। তো আমাদের গাড়ি এখানেই রয়েছে, জাস্ট আমরা এখান থেকে একটু ফ্রেশন আপ হয়ে চলে যাব শিলংয়ের দিকে। রাস্তায় একটু জ্যাম পেতে পারি যাওয়ার সময়, বাট হোপফুলি শিলং ঢুকতে ঢুকতে আর আমাদের 1.5 ঘন্টার মতো লেগে যাবে এখান থেকে। এই যে সিরিন বিউটিটা, এটা আর কোথায় পাওয়া যাবে এত সুন্দর।
মজার ব্যাপারটা হচ্ছে আজকে এখানে আবার লাইভ মিউজিকও হচ্ছে। জাস্ট আমি একটু দেখিয়ে দিই, এখানে একটা অ্যাকোস্টিক সেট আপ করা হচ্ছে যেখানে লাইভ মিউজিক হবে। এত বিউটিফুল জায়গা, কিছু বলার নেই। তোমরা পারলে অবশ্যই একবার শিলং প্ল্যান করো, আর খুব কষ্ট করার দরকার নেই, কারণ শিলং যাওয়া মানে গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথেই উমিয়াম লেকটা পড়বে। আর এই উমিয়াম লেকটা জাস্ট দেখার মতো। 1 ঘন্টা সময় একটু হাতে নিয়ে আসতে হবে ভালো করে দেখার জন্য, ঘোরার জন্য। একটু যদি কিছু মানচিক্স যদি কিছু লাগে, এখানে ক্যাফেটেরিয়াটি রয়েছে, এখান থেকে নেওয়া যেতে পারে। এখানে বাচ্চাদের জন্য পার্কও রয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। তনয় আর কাজুরি আসছে ব্লুয়ের জিনিসপত্র নিয়ে, আমি আর রাহুল এখানে চিল করছি। এবার যাব গাড়ির দিকে। বাহ, ও মিউজিক শুনে একদম শান্ত হয়ে গেল, মুখে হাসি চলে এসেছে মিউজিক শুনে। হ্যাঁ, পার্কটা এত সুন্দর লাগলো। আমরা একটু ওপর দিয়ে হেঁটে এলাম। হেঁটে আসিনি আমরা, মানে এতটা মুগ্ধ হয়ে এদিকে হাঁটতে শুরু করেছি যে আমরা ভুল রাস্তায় ওপর দিকে চলে গেছিলাম। ওখানে গিয়ে দেখলাম রাস্তা বন্ধ আর রাস্তা নেই, তাই আবার ঘুরে আবার নিচ দিয়ে যাচ্ছি। যে বস বসে আছে এখানে, বিদু বস, বিদু বস। একটা একটু আগে একটা ওল্লা হয় না, এই কালো রঙের বড় পিঁপড়েগুলো, ওই দেখে পালিয়েছে। এদিক দিয়ে নেমে যাবে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি এখন সেন্টার পয়েন্টে। সেন্ট্রাল পয়েন্ট একদম। হ্যাঁ, একটু জমজমাট জায়গা, লোকজন ভিড়। এই জায়গাটা হচ্ছে এই দিক দিয়ে, এটা হচ্ছে ওয়াকওয়ে। এইখানে কোনো গাড়ি অ্যালাউড না এই রাস্তাটাতে। হ্যাঁ, এখানে যে ভিড়, এটা অনেকটা এখানে দার্জিলিং মেলের মতো। একদমই তাই। এখানে ভেতরে দুপাশেই দোকান, ভিড় হয় না। দুপাশেই দোকান ভর্তি। খাবার থেকে নিয়ে শুরু করে সব কিছুর দোকান আছে। খুব ভালো ভালো ছাতা পাওয়া যায়, ভালো ভালো জুতো পাওয়া যায়, জামা কাপড় পাওয়া যায়। এটা বেসিক্যালি 7 দিকে রাস্তা বেরিয়েছে। হ্যাঁ, 7 লেনস এখান থেকে। সেন্ট্রাল পয়েন্ট মতন সব দিকে রাস্তা, 7টা দিকে রাস্তা আছে। 7টা টোটাল, মানে ম্যাপ অনুযায়ী যেটা দেখেছি 7টা পয়েন্ট আছে এখানে। সো ফাইনালি আমরা চলে এসেছি সিটিহাট ধাবাতে। এটা হচ্ছে সিটিহাট ধাবার এন্ট্রি। এটা হচ্ছে আর্ল হলিডে হোম। এটা একটা গেস্ট হাউস বলতে পারো তোমরা, গভর্নমেন্টের। আর এখানে লেখা রয়েছে খুবলেই। খুবলেই মানে খাসি ল্যাঙ্গুয়েজে হচ্ছে থ্যাংক ইউ। তো এই সিটিহাট ধাবার অনেক নাম শুনেছি। আমার অফিসের সব কালিগরা লাস্ট ইয়ার শিলং এসেছিলো, তখন আমার আসা হয়নি, তখন সবাই এখানেই এসেছিলো। এটার অনেক জায়গাতে অনেক সাজেশনসও পেয়েছি, যেই কারণে আজকে সিটিহাট ধাবাতেই আমরা ফার্স্ট স্টপ আমাদের ফর লাঞ্চ। আগে এখানে লাঞ্চ করব, প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা 10টার সময় আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। এইটা হচ্ছে সিটিহাট ধাবা। দিস ইজ দ্য রেস্টুরেন্ট। এটার এন্ট্রি ওয়েটা আমি যেটা শুনেছি, ইটস ভেরি বিউটিফুল। এইদিকে একটা ভিউ পয়েন্ট আছে, অনেকটাই অ্যাকচুয়ালি লম্বা একটা ওয়েটিং আছে এখানে, যেহেতু স্যাটারডে আর একদম পিক লাঞ্চ টাইম। তো এই পার্কটা দেখো খুব সুন্দর। বেসিক্যালি এখানে অলমোস্ট হাফ অ্যান আওয়ারের ওয়েটিং বলছে। এখানে ইন দ্য মিনটাইম দেখাই তোমাদের, এখানে কনসেপ্টগুলো দেখো। এখানে সব সবজি রাখা ঝুড়িতে করে। দিস ইজ সামথিং ইউনিক। এই ঝুড়ি স্টাইলে এখানে প্রচুর, মানে দে ইউজ দিস পার্টিকুলার, এই জিনিসটা ওরা খুব এখানে ইউজ করে। এটা ভীষণই রিনাউন্ড একটা বেসিক্যালি রেস্টুরেন্ট কাম ধাবা এখানে। বাট 8 ঘন্টার ওপরে ওয়েটিং বলছে, যেই কারণে কতক্ষণ ওয়েটিং করতে পারবো বা না পারবো বুঝতে পারছি না। তাই শিওর হতে পারছি না যে আমরা এখানে কী করবো, ফাইনাল ডিসিশনটা আমাদের কী হবে, তো দেখা যাবে। খুবই প্রিটি রেস্টুরেন্টে, এত সুন্দর আর্টওয়ার্কগুলো এখানে করা। ভেতরটায় যখন যাবো তখন তোমাদের দেখাবো ডেফিনেটলি। খুব প্রিটি অ্যান্ড পিসফুল একটা রিসর্ট বলছি, সরি, এটা রেস্টুরেন্ট। এখানে খুব সুন্দর মশলা সাজিয়ে রেখেছে, মশলা আছে, সিরিজ আছে,
ডাল রয়েছে অনেক রকমের, এটা আমার খুব ভালো লেগেছে। স্পুন, ফর্ক আর নাইফের সেট। আর এই পুরো জায়গাটাকে ওরা কভার করেছে হচ্ছে খড়ের দিয়ে শেড করেছে। আর এই জায়গাটা দেখো, এই যে ঝর্ণার জলটা আসছে, এটা পুরো এখানে জলটা এতটা ক্লিয়ার, আমি জানি না আমার ভয়েসটা আসছে কি না। এখানে জলটা খুবই খুবই সুন্দর এবং ক্লিয়ার জল। ডিফারেন্ট সেকশনস করা রয়েছে খাওয়ার জন্য চারিদিকে। এখানে আমার একটা ব্যাঙ্কোয়েট স্পেসও আছে, খুব সুন্দর। লাভলি। ব্লুর এখানে একটা ফ্রেন্ড হয়েছে। তো আমরা এই জাস্ট এখানে এসে বসলাম, এখন হচ্ছে অর্ডারিং টাইম। ইচ্ছা আছে দেখি, এখানে অনেক কিছুই ভালো পাওয়া যায়। দে আর গুড অ্যাট এভরিথিং, ইন্ডিয়ান বলো, চাইনিজ বলো, মোগলাই বলো, অ্যান্ড লোকাল ফুড বলো, সব ধরনের ফুডই ভালো পাওয়া যায় এখানে। রাইস নিতে পারি? হ্যাঁ, আমরা দেখি এখন কি নেব। ক্যান্টিজ চাইনিজও নেওয়া যেতে পারি। প্রথমেই আমাদের দিয়েছে কমপ্লিমেন্টারি পাঁপড়, রোস্টেড পাঁপড়। এটা দেখুন ওয়েট করতে হয়েছে তাই দিয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে, ওয়েট করে লাভই হয়েছে। তারপর অনেক রকমের স্যালাডগুলো। তো আমি নিয়েছি হচ্ছে একটু বিরিয়ানি রাইস আর ওই চিকেন যেটা টিক্কা মশলা করেছিলাম ওটা নিয়েছি একটা, ওটা ট্রাই করবো। আর ফ্রাইড রাইস নিয়েছি, তার সাথে চিলি চিকেন অর্ডার হয়েছে আমাদের। ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো, একটু একটু খাচ্ছি, বেশি খাচ্ছি না, কারণ একটু পরে আবার ডিনার করতে হবে। সো ফাইনালি আমাদের লাঞ্চ হলো কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব হোটেলে চেক ইন করতে। আমাদের গাড়ি এখানে রেডি আছে, এবার যাব চেক ইনটা সারবো। সো ফাইনালি আমাদের হোটেলে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল পেগাসাস ক্রাউন। ঢুকছি আর এখন আমরা করবো চেক ইন প্রসেস এখানে। সো হোটেল চেক ইন প্রসেস কমপ্লিট। এবার আমরা যাবো আমাদের রুমে। আমাদের একই ফ্লোরে পাশাপাশি রুম পেয়ে গেছি আমরা লাকিলি। আর এখন জাস্ট গিয়ে একটু রিল্যাক্স। এটা আমাদের, এটা কোন ফ্লোর? 4th ফ্লোর। এদিকে সব অনেক ক্যাটাগরিজেরই রুম আছে। আমাদের খুব জেদ করে, কষ্ট করে, রিকোয়েস্ট করে আমরা পাশাপাশি সেম ফ্লোরে রুমস নিয়েছি। পাশাপাশি হয়নি, বাট অ্যাটলিস্ট সেম ফ্লোর হয়েছে। দিস ইজ ওয়ান রুম। দিস ওয়ান রুম। এখানে রাহুলরা ঢুকে গেছে, আমরা যাচ্ছি এদিকে। এটা উপরে রুফটপের শীট। নিচে আবার এখানে টি টেবিল আছে একটা। হ্যাঁ, This room? जी। सामान room हाँ जी। all good, just a little dark। बैठे के लिए बस এই তো পুঁতি भी আছে। এটা হচ্ছে আমাদের পুলিশ বাজারের ভিউটা। এই স্ট্রেট চলে গেলে এই হচ্ছে পুলিশ বাজার। বাহ, সো দিস ইজ দ্য রুম। মজার জায়গাটা। হ্যাঁ, আর ওয়েদারটা না এখন সন্ধ্যের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এখন খেতে মজা হবে এখানে, যেটা কাবাব পাওয়া যায়, বারবিকিউ। হ্যাঁ, ও ব্যাগগুলো রেখে এর জন্য ওয়েট করছি। এই হচ্ছে রুম, এই হচ্ছে ওয়াশরুম, বল ছোটখাটো। এটা এসি নেই, দেখুন হোটেলে এসি চলে না তো? কোন হোটেলেই থাকে না। এই ওয়েদারে তো এসি লাগে, মানে লাগে না এখানে। কাজেরই অবাক হয়ে গেছে কেন এসি কেন। তো আমরা এসে গেছি রুমে। এখন হচ্ছে আর কিচ্ছু না, এখন স্ট্রেট একটু রিল্যাক্স করব। মিনিমাম 1 ঘন্টা এখন জাস্ট শোবো, একটু মানে একটু রেস্ট নেবো। না হলে হিসাব মতো কালকে আমার শুধু শুধু প্রায় 1টা বেজেছিল, আর ওরা আসবে সেই এক্সাইটমেন্টে এবং আজকে ট্রিপ শুরু হওয়ার এক্সাইটমেন্টে অলমোস্ট 4:15-20 থেকে জাগা। তো 2.5-3 ঘন্টাই ঘুম হয়েছে। এবার এখন অলরেডি বাজে হচ্ছে 6টা বেজে গেছে। তো কন্টিনিউয়াস ট্রাভেল এবং স্লিপলেসনেসের জন্য একটু টায়ার্ড লাগছে। তো এখন এখানে একটু রিল্যাক্স করব। আর এরপরে সন্ধ্যেবেলা উঠে যদি পসিবল হয় তাহলে ডেফিনেটলি একবার পুলিশ বাজারের দিকে একটু জাস্ট নর্মাল একটু ঘুরে বেড়াবো, আর দেখবো ওখানে কি খাবার পাওয়া যায় না পাওয়া যায়। বাট যাই হোক, এরই সাথে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি আমাদের আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে
এবং আমরা যে পয়েন্টগুলো কভার করলাম বেসিক্যালি দুটো পয়েন্টই কভার করেছি, একটা হচ্ছে উমিয়াম লেক আর দেন স্ট্রেট টু পুলিশ বাজার, আর তার আগে আমরা রেস্টুরেন্টে যেটা গেলাম। সিটি হাট ধাবাটা আমি প্রচুর লোকের থেকে সাজেশনে এবং অনেকেরই ভিডিওসে এবং ইয়েতে দেখেছি। তোমরা কে কে এসছো সিটি ধাবাতে সেটা বলবে। আমরা ওখানে বিরিয়ানি খেলাম, চাইনিজ ট্রাই করলাম। আমার পার্সোনালি চাইনিজটা বেশি ভালো লেগেছে, বাট তোমরা যদি কেউ ট্রাই করে থাকো তাহলে অবশ্যই জানিও যে তোমরা কি ট্রাই করেছো, তোমাদের কি ফেভারিট হয়েছে ওখানে। আর এরই সাথে যেহেতু আমরা নেক্সট দিন একটা শিলংয়ের ছোট্ট আজকে ইভিনিংয়ে একটা স্ট্রিট ওয়াক করবো, এবং শিলংটা খুব একটা আমরা আপাতত কভার করছি না, কারণ আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে কালকে সকালে উঠে আমরা চেরাপুঞ্জির জন্য বেরোচ্ছি। তো আজকে একটু আমরা রেস্টের মধ্যেই থাকবো, আজকে খুব একটা বেশি এদিক ওদিক যাবো না। সুতরাং শিলং আমরা যেটা ঘুরবো সেটা হচ্ছে একদম চেরাপুঞ্জি ঘুরে এসে লাস্ট দিন। তো এই সিরিজটা খুবই এক্সাইটিং হতে চলেছে, তোমরা সাথে থেকে দেখতে থাকো।